হ্যালো এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে? কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে? ফ্যান চলতেছে এরকম কোনো একটা এরকম ডিস্টরশন নয়েজ টয়েজ আসতেছে নাকি সবকিছু ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা, ওকে, সো লেটস স্টার্ট. As I promised, we'll be starting with question papers, right? So question paper দিয়ে আজকে start করবো বিসমিল্লাহ. And our mode of practice is going to be this: topic করবো and then question করবো, topic question back and forth করবো, because তোমরা ও লেভেলে যে জিনিসগুলো করে আসছো, এখন থিংস আর গোনা বি বিট ডিফারেন্ট। সো এখন তোমাদের মার্কসই তুলবে হচ্ছে কোয়েশ্চেন পেপারের উপরে। নাও দিস ইজ আ লং ডিসকাশন, সাম আদার ডেট এনে ডিসকাস করবো, ওকে? সো এতদিন যা শিখলাম, এখন লেটস জাস্ট ট্রাই টু ইমপ্লাই দোজ অন দা কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন্স, ওকে? সো র্যান্ডমলি পেপার নামাবো অ্যান্ড র্যান্ডমলি তোমাদের সাথে সলভ করবো, ওকে? এগুলো আমি কোনো আগে সলভ করি নাই, সো তোমাদের সাথে গো থ্রু করি। লেটস জাস্ট স্টার্ট সলভিং দিস নাও। which compound, okay, এটা করি নাই, এগুলো করি নাই, okay, now এটা করছি obviously, so let's just try to figure this out. The first seven ionization energies, okay, তোমার first seven ionization energies, সাতটা ionization energies, first seven ionization energies in kilojoule per mole of an element is shown, okay? এখন in which group of the periodic table does the element belongs to? কোন গ্রুপে? Can anyone enlighten me? কোন গ্রুপে হওয়ার কথা? দেখো, একটু চিন্তা করো। ইজি স্টাফ, পারা উচিত। এটা আমি কিন্তু করাইছিলাম তোমাদেরকে কার্ভটা দিয়ে। কিছু তো একটা আছে, রিমেম্বার, থিঙ্ক করো, ব্রেন খাটাও। নোটটা তো দিছি গ্রুপে, রাইট? নোটটা সামনে নিয়ে বসো, নোটটা ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ। এখন বলছে এইটা কোন গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিলের এই এলিমেন্টটা, আয়নাইজেশন এনার্জি নিয়ে দেখে বলো। কেউ পারলা না? এনিওয়ান পারবে না? গ্রুপ 4। আচ্ছা, গ্রুপ ফোর বললা, ওকে, ওয়ান, ওকে, ঠিক আছে। আর অন্য কেউ? আর গ্রুপ 3। আচ্ছা, গ্রুপ থ্রি। অন্যরা? শ্রুতি? ভাইয়া কোয়েশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, বলছে যে কি এখানে কয়েকটা আয়োনাইজেশন এনার্জি আছে ইলেকট্রনগুলো রিমুভেলের। এখন বলছে বেসড অন দিস ট্রেন্ডস এটা কোন গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিলে বিলং করে। তোমাদের একটা কিন্তু শিখাইছিলাম, কিছু একটা গ্রাফ, গ্রাজুয়াল দেন জাম্প। ইজ দিস গ্রুপ 5? ওকে, ইয়া। সো এইটাকে ও কিভাবে ডিডিউস করলো? ওইটা ডিডিউস কেমনে করলো? ফার্স্ট সেভেন, সো এইটার, সো হাউ ডু ইউ ইভেন ফিগার দিস আউট যে এটা কোন এলিমেন্টটা? রিমেম্বার তোমাদের আমি বলছিলাম একটা জিনিস, ইউ হ্যাভ টু ফিগার দ্য জাম্প, লার্জ জাম্প কোন ইলেকট্রন গুলার মাঝখানে। হ্যাঁ, প্রথম 5টার পর একটা জাম্প আছে। এক্স্যাক্টলি, তো আমি তোমাদের কি বলছিলাম? বলছিলাম যে লার্জ জাম্প গুলা ফিগার আউট করতে, রাইট? অ্যান্ড দেয়ার ওয়াজ বেসিক্যালি দিস গ্রাফ, গ্রাফ দেখে আমরা করছিলাম। সো নোটগুলো একটু পড়ো ঠিকভাবে। সো লার্জ জাম্পটা আইডেন্টিফাই করতে হবে। আমরা এখানে কি, তো যারা বললো যে গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ ফোর, ডিফারেন্সটা বের করো। আচ্ছা, এটার আর এটার ডিফারেন্সটা কত আসে একটু আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে হেল্প করো তো। 6270 মাইনাস 4960, এটার ডিফারেন্সটা কত আসতেছে? 6270 মাইনাস 4960, কত আসে ডিফারেন্স? 1310। 1310, ওকে। আর এই দুইটার ডিফারেন্স কত আসে? তো
15,030. 15030. 15030 15030, রাইট? এখন কাহিনী কি দেখো, এগুলো কি রিপ্রেজেন্ট করতেছে? এগুলো রিপ্রেজেন্ট করতেছে দ্য ইলেকট্রনস, রাইট? সো এটা কয় নাম্বার ইলেকট্রন? ফার্স্ট। এটা কত? সেকেন্ড। এটা কত? থার্ড। এটা কয় নাম্বার ইলেকট্রন? থার্ড। এটা কয় নাম্বার ইলেকট্রন? ফোর্থ। এটা কয় নাম্বার ইলেকট্রন? ফিফথ। এটা কয় নাম্বার ইলেকট্রন? সিক্সথ। এটা কয় নাম্বার ইলেকট্রন? সেভেন্থ। 7 নাম্বার ইলেকট্রনকে, 1 নাম্বার ইলেকট্রনকে রিমুভ করতে কতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি লাগছে? আমি কি দেখতেছি, গ্রুপ 5 এর মধ্যে আর গ্রুপ 6 এর মধ্যে একটা জাম্প আছে। তার মানে কি, আমার 5 নাম্বার ইলেকট্রন আর 6 নাম্বার ইলেকট্রনের মাঝখানে একটা জাম্প আছে উইচ ইমপ্লাইজ দ্যাট 5 নাম্বার, মনে করো এরকম একটা কিছু আছে, রাইট? 1 2 3 4 5, কিছু একটা এরকম আছে, রাইট? মনে করো কিছু একটা আছে, দাঁড়া একটা সেকেন্ড আমি বলি। 7টা আছে, আচ্ছা কিছু একটা আছে, রাইট? মনে করো এখানে কিছু ইলেকট্রন ছিল, ওকে? এই সবগুলো রিমুভ করার পরে আমি ইলেকট্রনটা এখন কোন শেল থেকে, নেক্সট ইলেকট্রনটা কোথায়? ইনার একটা শেল থেকে। ইনার শেল থেকে মানেটা কি? অনেক ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, অ্যাজ এ রেজাল্ট অ্যাট্রাকশন বেশি বেশি বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য নিউক্লিয়াস, তো এটাকে রিমুভ করতে বেশি এনার্জি লাগবে। সো হঠাৎ করে সাডেন একটা জাম্প হয়ে যায়। তার মানে কি, যেহেতু 5 নাম্বার আর 6 নাম্বার ইলেকট্রনের মাঝখানে জাম্পটা হয়েছে, ইট মিনস দ্যাট ওর আউটার শেলে 5টা ইলেকট্রন ছিল। বুঝছো কি বুঝো নাই সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। সো দ্য অ্যান্সার শুড বি সি। বুঝছেন? এত সহজ না কেমিস্ট্রি, প্র্যাকটিসের উপর রাখতে হবে। যদি বসে থাকো, কোয়েশ্চেন পেপার করো না, ইগনোর করো, ইউ আর প্ল্যানিং ইউর সেলফ ফর দ্যাট সি, আলটিমেট বিউ পাবা না, সি পাবা। বুঝছো? সো ইয়া, ভাইবে চিন্তে পড়ালেখা করো। সময় কিন্তু আর বেশি নাই মেয়ের জন্য, যারা টার্গেট নাও। ওকে। শ্রুতি আমার বললো যে কি, আচ্ছা ভাইয়া আপনি, আমরা এখন এইটুকু, এখন এই কোয়েশ্চেন পেপার, হ্যাঁ অবভিয়াসলি, কেন চালু করবে না? এগুলো পারবে না? এই কোয়েশ্চেন গুলো পারবে না? পার কোয়েশ্চেন পেপারে মিনিমাম 5 থেকে 6টা করে কোয়েশ্চেন এখন পারবা তোমরা। তার মধ্যে হচ্ছে ও লেভেলের বেসিক কোয়েশ্চেন আসে। সো আই এম গেসিং, রাফ এস্টিমেশন অনুযায়ী আমার 7 থেকে 8টা কোয়েশ্চেন পার কোয়েশ্চেন পেপার তোমরা পারবে এখন। তো কেন ইউটিলাইজ করবে না? পরে তো ঘ্যান ঘ্যান করে বলতে পারবে না যে ভাই এগুলো পড়ি নাই। আচ্ছা, which electronic configuration of an oxygen atom in its ground state? আচ্ছা, এসপিডি নোটেশনে অক্সিজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট, মানে মেইন কথা নর্মাল অক্সিজেন, ওকে? সো এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কত? ওকে, নাও তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে তোমরা দেখে ভয় পেয়ে যেতে পারো, পি এক্স, পি ওয়াই, পিজি, এগুলো আবার কি জিনিস ভাই? এ তো শিখিই নাই আমি। আচ্ছা, শিখেও নাই এখন, আমি শিখাবো এই জন্যই। Okay, so assume this to be something like, ওই যে ম্যাথসে যে গ্রাফ ট্রেফ আঁকাইতাম না, ওইটা, ওকে? And then there's this line. এগুলা, এই লাইনটা কি জানো? জি, জি অ্যাক্সিস। এটা এক্স, একটা ওয়াই, একটা জি। আমি লিখে দিই, দাঁড়াও। এগুলো ভালো করে, এগুলো শেখার জন্য আমি কোয়েশ্চেন পেপার আগে চালু করছি। এটা কি অ্যাক্সিস? ওয়াই, রাইট? এটা কি? এক্স। এটা কি? জি। ওকে, সো এজিউম তোমার পি অরবিটালটা যেটা আছে, যদি এক্স অ্যাক্সিসের সাথে থাকে, এক্স অ্যাক্সিসে থাকে, রাইট? এক্স অ্যাক্সিসের লাইনে, যদি অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে পি অরবিটালটা থাকে, তাইলে আমরা বলবো কি এটা পি এক্স, পি এক্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। যদি পি অরবিটালটা এই রকম ভাবে থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে পি ওয়াই, পি ওয়াই, এই অরবিটালটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস।
আর যদি এইরকম থাকে, ডার্ক একটা কালার দরকার এবার। আর যদি এইরকম থাকে, একটু সরি ফর দ্যাট, একটু হিজিবিজি হয়ে গেল। যদি এইরকম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পি জি, along the z axis। বুঝছো? ক্লিয়ার? টুপি না বলে, আমরা টুপি না বলে জাস্ট টুপি কে আরো ব্রেক ডাউন করতেছি, টুপি এক্স, টুপি ওয়াই, টুপি জি। বাট কাহিনী একটা, এরা টোটাল কয়টা? টুপি সিক্সই হবে, 6টা ইলেকট্রন হোল্ড করতে পারবে। আর ইউ অল ক্লিয়ার উইথ দিস সবাই? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এই যে এটা, জি ভাইয়া। ওকে। কি বলো? এক মানে করো একজন মানে একসাথে। ও, আরেকজন কি বললো জিন? কিছু বলছো কোয়েশ্চেন? আচ্ছা, সো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন বলছে। সো অক্সিজেনের নাম্বারটা আগে আমাকে বলো, প্রোটন নাম্বার বলো, বা অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটা বলো আগে, কত? 16. 16, ওকে, 16। সো তোমাদের সাথে যেহেতু কোয়েশ্চেন পেপার আগে চালু করছি, আই বি গোয়িং থ্রু এভরি সিঙ্গেল ডিটেলস উইথ ইউ অল, ওকে? তোমাদের দ্বারা আমি কেমনে পাওয়া লাগে ওইটা আমি ব্যবস্থা করব। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, তোমরা একটু পড়বা। না পড়লে ভাই আমি যতই করি, আমি এফিকিউ টেফিকিউ দিয়ে তোমাদের উদ্ধার করে দেবো না। তোমরা নিজেরা যদি না পড়ো, আমার আর কিছু করার থাকবে না ওই পয়েন্টটা। যদি নিজেরা পড়ো, যতই হেট করো সাবজেক্টকে, দেখবা দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট বাই দ্য এন্ড অফ দ্য ডে। তোমার ফিজিক্সও ইজি লাগবে না, তোমার বায়ো ইজি লাগবে না, দিস ইজ গোনা বি দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট। আচ্ছা, এটাকে আমার এসপিডি নোটেশনে বলো, কেউ একজন বলো। 16টা ইলেকট্রনের। আর ইউ শিওর এটা 16টা ইলেকট্রন অক্সিজেন অ্যাটম? শিওর? 16? পিরিয়ডিক টেবিল কই? এখানেই তো থাকার কথা থেকে। 16 কে বললো? অক্সিজেন কই? অক্সিজেন কিভাবে 16 ভাই? আমি তো অ্যাটমিক নাম্বার বলি নাই। সরি, আমি তো মৌলিক এমআর বলি না, আমি জাস্ট বলছি দ্য অ্যাটমিক নাম্বার নিচেরটা, 8 হওয়ার কথা। আচ্ছা, অ্যাটমিক নাম্বার তাহলে হচ্ছে 8টা ইলেকট্রন। আমাকে একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো কেউ, এসপিডি নোটেশনে। এই যে আমরা বলছিলাম না, এস পি ডি নোটেশন, এটার ইলেকট্রনিক কনফিগারেশন বলো। পারবে না? এনিওয়ান? SPD notation 1 is to 2 is হ্যাঁ, 2s। 2 is to 2p4 না, হ্যাঁ, 1 is to 2 is to 2p4. 2s টু 2p, এটা এতক্ষণ সময় লাগে কেন চিন্তা করতে? দেখো এক্স্যাক্টলি 1s টু আপনি 2s টু, ওইভাবে SPD কি রকম বলেন তো কনফিউজ হয়ে যায়। মানে জানি না, লাইক ওই যে SPD নোটেশন এরকম ভাবে একটু ফ্যান্সি ভাবে বলছেন দেখে মাথা আউড়ায় গেছে। এসপিডি এটা, ওকে? এখন দেখো, 4, 2, 6, 7, 8, 8টা শেষ। এখন মিলাও, কোনটা হওয়ার কথা বলেন দেখি, এখান থেকে কোনটা হবে অ্যান্সার? এ এ হওয়ার কথা না? ডি। এ হওয়ার কথা বললো, বি। এ হবে না। আচ্ছা, না বিও হবে না। ডি। কি ডি। বল? হবেই না। ও তো প্রশ্নই ওঠে না, ও তো আমার এ বললে তো মানা টানা। এ, এ কোন আক্কেলে বল দেখি? আচ্ছা, না হবে না। এ বললে তো মানতাম, বি কি আক্কেলে বললে সেটা আমি বুঝলাম না। এটা তো এরকম না। আমি ডি বলতেছি, ডি।
এটা বলছো? জি। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। বাট কেন দিন লাগলো এটা বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কেন বললা? কি ডি? ডি কেন বলছি? হুম হুম, রিজনটা কি? কারণ এই যে এখানে এই যে অ্যারো গুলা আছে, যে এখানে লাস্ট তিনটা ফিল আপ হয়ে তারপর লাস্টে ফার্স্ট পাতে একটা লাইক ডাউনওয়ার্ড ওই অ্যারোটা গেছে। শ্রুতির আমি একবার দেখো, শ্রুতি তোমাকে আমি বলছিলাম অফ বাও প্রিন্সিপাল। কি বলছিল লোকটা? ভদ্রলোকটা বলছিল বক্স প্লটটা করি চলো। এটার বক্স প্লটটা করি এখন, দাঁড়াও দেখাচ্ছি। সো এস এর একটা, এস এর, আচ্ছা, সো ফার্স্ট অফ অল এস এর একটা, কে, এস এর আর একটা, এখন আর একটা পি এ। ওকে, আর একটা হচ্ছে পি এর। পি এর কয়টা অরবিটাল থাকে আমরা জানি? তিনটা অরবিটাল থাকে, এগুলো তো মনে আছে শ্রুতি, তাই না? পি এর তিনটা অরবিটালের কথা। জি ভাইয়া। ওকে, দেখো বুঝাচ্ছি। পারবে না, স্বাভাবিক এটা, সো এটা পরম্পরার কোনো বিষয় না। মাত্র এক দুই দিন, তিন ক্লাসে শেষ করে কোয়েশ্চেন পেপার করতেছি, সো ইয়া, এটা 1:2। বাট মেক শিওর এখন যে বুঝতেছো, কোয়েশ্চেন পেপার করা ধরবে এখন থেকে পুরা দমে। 1:2, 2:2, 2p, ওকে। সো আমরা কি জানি? একটা উপরে, আচ্ছা, সো একটা অ্যারো উপরে যাবে, ধরো সেকেন্ড, একটা উপরে যাবে, রাইট? একটা যদি উপরে যায় আর একটা কোন ডিরেকশনে যাওয়ার কথা? অবভিয়াসলি নিচে, নিচে যাবে, রাইট? একটা উপরে যায় গেলে কি হয়, আর একটা নিচে যায়। এখন আমি একটা রুল বুঝলাম তোমাকে, ইলেকট্রন তো পেয়ার করা চালু করবে বুঝলাম, ঠিক আছে। বাট অফবাউ ভদ্রলোকটা বলছিল ইলেকট্রন পেয়ারিং করার আগে এভাবে সিংলি সিংলি ভাবে ফিল আপ করবে, সিংলি ভাবে আগে ফিল আপ করবে, তারপর পেয়ার করবে। না, এটার মধ্যে এইভাবে তুমি থিঙ্ক করতে পারো, তোমার যদি এখনই যদি হঠাৎ করে দুইটা ইলেকট্রন একসাথে লাগা দাও, তাহলে ইলেকট্রন ইলেকট্রনটার মাঝখানে রিপালশন জেনারেট হবে না? একটার একটাকে ধাক্কা টাক্কা দিয়ে দিয়ে চালু করবে, তাই না শ্রুতি? অ্যাজ এ রেজাল্ট ইফিশিয়েন্টলি অরবিটালটা ফিল আপ হয় না, হেন্স অফ বা বলছিল যে কি, তোমার যখন এইরকম ক্ষেত্রে, আমার টু পিতে 6টা ইলেকট্রন ক্যাপাসিটি, যদি 6টা থাকতো তাহলে আমি এইভাবে এইভাবে সব দিয়ে দিতাম। বাট যখন 2p4 হয়ে গেল, ক্যাপাসিটি নিচে হয়ে গেল, তখন টু মিনিমাইজ দ্য রিপালশন আগে আমরা একটা একটা করে ফিল করি, দেন আমরা পেয়ার আপ করা চালু করি, বুঝছো? ওয়াই ডি ইজ দ্য অ্যান্সার, শ্রুতি এবার। জি ভাইয়া বুঝছি। ওকে, আমি বলবো না, এটা তোমরা বলো।
এখানে is this gonna be an highlight word that is gonna be across? ওকে, তোমরা বলো, আমি জানি না। আমাকে অ্যান্সার বলো। কি হওয়ার কথা? What do you think? দাঁড়াও যে একটু পিরিয়ডিক টেবিলটা চেক করি। আচ্ছা দেখো অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা অন্য, ওকে বুঝলাম। দেন অন্য, Atomic radius, আচ্ছা এ এ অ্যাটমিক রেডিয়াস। কেন? চার্জ বাড়ে এই কারণে না, পিরিয়ডিক টেবিল। ওকে, শ্রুতির কি রেসপন্স, কেন? because atomic radius তোমার বেশি করি না হুম, অ্যাটমিক করি রেডিয়াস না হ্যাঁ as a result force of attraction কমে নট রিয়েলি। শ্রুতি কি বলতে চাও? অ্যাট্রাকশন বাড়ে দেখে অ্যাটমিক রেডিয়াস কমে আসে। ওকে, yeah, that should be the answer. এখন বলতে পারেন কেন। So let's just move on to the periodic table again. Okay, আমরা যদি periodic টেবিলটায় আসি, রাইট? আচ্ছা, সোডিয়াম থেকে from here, okay? So we start from here and সোডিয়াম থেকে ক্লোরিনে what we could see, আমরা যদি অ্যাটমিক নাম্বারের ট্রেন্ড গুলা দেখেছি, are the atomic numbers increasing or decreasing? What you could say? শ্রুতি, তোমার আমি বললাম যে কি, সোডিয়াম থেকে যদি, if I look at the trend, সোডিয়াম থেকে কি বললো, সোডিয়াম থেকে ক্লোরিন না, হ্যাঁ সোডিয়াম থেকে ক্লোরিন, so are the atomic numbers increasing or decreasing? কি হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড, কি? ইনক্রিজ করতেছে। আচ্ছা ওকে, ওকে আসো, এখন আসো মেইন কাহিনীতে। সো ওকে, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করতেছে। আচ্ছা, সো অ্যাটমিক রেডিয়াস না, সরি, প্রোটন নাম্বার ইনক্রিজ করতেছে। অ্যাটমিক নাম্বার ইউ কুড সে, আর ইউ কুড ইভেন সে যে আমাদের প্রোটন নাম্বার অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়তেছে। নাও প্রোটন নাম্বার যে বাড়তিছে বুঝলাম কাহিনী, ওকে। নাও এই যে প্রোটন নাম্বারটা যে বাড়তিছে, এটার উপর ইম্প্যাক্টটা কি? এটার এই বাড়ার জন্য ইম্প্যাক্টটা কি? এখন আমাদের অ্যাটমিক রেডিয়াস কমবে। এখন বলতে পারো ভাইয়া কেন কমবে? কারণ দুইটা ভাবে তুমি চিন্তা করতে পারো। আইদার ইউজ দ্যাট ফর্মুলা থিং, যেটা তোমাদের আমি বারবার বলি শিখে রাখতে, দো এটা ফিজিক্সের জিনিস, বাট ইয়া, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জেস Q1 টাইমস Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। সো আমরা কি দেখলাম, আমাদের এটা বাড়তিছে, এটা বাড়তিছে, অ্যাজ এ রেজাল্ট ফোর্স অফ অ্যাট্রাকশনও বাড়বে। হেন্স ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে, দ্য রেডিয়াস কি হয়, দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? রেডিয়াস ইজ গোনা ডিক্রিজ। ডু ইউ রিমেম্বার দিস এভরিওয়ান? এই ফর্মুলাটা মনে আছে? These and these are inversely proportional, whereas these and these are directly proportional. Clear? সবাই? জি ভাইয়া। আর এই এক্সপ্লেনেশনটা চলবে। সো মনে করো একটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আর একটা এক্সপ্লেনেশন দিয়ে বোঝাচ্ছি। তা
অ্যাকিউরেট না, একটা অ্যাপ্রক্সিমেট, ওকে? অ্যাকিউরেট ভাবে বুঝো না। And then obviously এখানে there are gonna be electrons. So let me just draw them up quick. ওইটা তো ছিল আমাদের সিম্পলেস্ট অ্যান্ড কুইকেস্ট ওয়ে টু বি অনেস্ট। এখন যদি ওইটা না মনে থাকে, হোয়াট কুড বি দ্যাট অল্টারনেট ভার্সন টু অ্যান্সার দিস টাইপ অফ কোয়েশ্চেন? সো এটা আচ্ছা, থার্ড শেলে কয়টা ইলেকট্রন থাকে যেন? হুম, থার্ড শেলে কয়টা ইলেকট্রন থাকে? এই যে থার্ড যে শেলটা, এখানে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো কেউ দেখি। কিসে? এই শেলে কয়টা ইলেকট্রন থাকবে? আগে তো আচ্ছা, অন্যরা এই শেলে কয়টা ইলেকট্রন থাকবে? বলো দেখি। ওয়েট, থার্ড ছেলে তো হচ্ছে ওই যে তুমি বললো না, তুমি মেসেজ করো দেখি। 18। আচ্ছা আমি মেসেজ কেন 18, করবো? আমি yeah. বলতে কি আচ্ছা, অন্যরা কি? 18. হাউ 18? We should have 2n square. আচ্ছা, যাক। সো ইলেকট্রন নাম্বার আমরা কিভাবে কনফিগার করি? শ্রুতি বুঝতেছো? ইলেকট্রন নাম্বার শ্রুতি, এটা বুঝছো কিভাবে ফিগার আউট করতেছি ইলেকট্রন নাম্বার? সো ইউজ দ্যাট জি ফর্মুলা ভাইয়া। 2n স্কোয়ার, রাইট? ওয়ার n কি রিপ্রেজেন্ট করে? n রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের কোয়ান্টাম শেল নাম্বার। কোয়ান্টাম শেল নাম্বার, কোয়ান্টাম। তোমাদের কাজ হবে হচ্ছে নেক্সট ক্লাসের আগে নোটটা ঠোঁটস্থ করে বুঝে বুঝে পড়বা। কোয়ান্টাম শেল নাম্বার। আগামী 2-3 ক্লাস আমরা খালি কোয়েশ্চেন পেপারই করবো এগুলোর উপরে, ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে আমাদেরকে। কোয়ান্টাম শেল নাম্বার, ওকে? সো 18টা ইলেকট্রন এক্স্যাক্টলি। সো লেটস জাস্ট ফিল দিস আপ। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, and then lastly 17 18. ওকে, 18টা ইলেকট্রন শেষ। সেকেন্ড শেলে কয়টা? 1 2 3, সেকেন্ড না, সরি, হ্যাঁ সেকেন্ড শেল 8টা ইলেকট্রন। 2n স্কোয়ার, 2 times 2 স্কোয়ার 4 স্কোয়ার। 1 2 3 4, oops, 1 1 1 2 3 4 5 6 7 8, okay, 7 8 right, and then সিঙ্গলি ভাবে দুইটা ইলেকট্রন আছে, একটা যান এইখানে,
একটা যান এখানে। Now let's just do some comparison stuff. This is basically the nucleus of it. মনে করো চার্জ হচ্ছে +2, ওকে? এখন প্রোটন নাম্বার বাড়া মানে কি? পজিটিভ চার্জ বাড়া, সো +2, রাইট? এখন +2 থেকে যদি আমি +10 করে ফেলি, এইটার আর এইটার অ্যাট্রাকশন বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কি এটাকে আরো ভিতরের দিকে টানার চেষ্টা করবে না? জি ভাইয়া। এই অ্যাট্রাকশনটা টানাটানির জন্য দেখা যায় যে কি আমাদের এই যে আমাদের অ্যাটমিক না সরি এই যে অ্যাটমিক রেডিয়াসটা আছে মাঝখানের, এই রেডিয়াসটা কমে যায়, এই রেডিয়াসটা ডিক্রিজ খায়। বুঝছো কাহিনী সবাই? এইটা এই অ্যান্সারটা এখন ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, মুভিং অন। তো তুমি বলবো আমাকে কেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এখানে তার আগেই বলো না, ফার্স্ট আয়নাইজেশন অফ এনার্জি অফ সালফার is lower than of phosphorus. Sulfur and phosphorus. So let me just simplify this down for you. Sulfur and phosphorus. Group 5, 6 এর কাহিনী হয়ে গেছে। Sulfur and phosphorus. See? Group 5 and 6. বললাম না খুবই কমন কোয়েশ্চেন 5, 6 এর। ওকে, বলো কি হওয়ার কথা? সালফারেটটা কেন কম দেন ফসফরাস? ওয়াই? ফসফরাসেরটা তো বেশি হওয়ার কথা, সরি সালফারেটটা বেশি হওয়ার কথা, বাট কেন কেন কম? ভাইয়া ইলেকট্রোনেগেটিভিটি কি? আচ্ছা, electronegativity is the ability of an atom to attract the bonding pair of electrons in a covalent bond. লাগবে না, ওটা এখনো শিখিনি, পরে দেখাবো না। আচ্ছা, যেহেতু ও কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে, সো লেটস জাস্ট কিউর দ্য কিউরিওসিটি। ওকে, কিউরিওসিটি চলো করি। আচ্ছা দেখো শ্রুতি, মনে করো দুইটা ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ডের নাম হচ্ছে এক্স, একটা ফ্রেন্ডের নাম হচ্ছে ওয়াই। সো দুইটা ফ্রেন্ডশিপ আছে দুইজনের মাঝখানে, রাইট? সো ফ্রেন্ডরা কি করে, সবকিছু ইকুয়ালি শেয়ার করার চেষ্টা করে না, টাকা পয়সা সবকিছু। সো ওরা করলো কি, ওরা বেসিকলি একটা ব্যাংকে গেল, ব্যাংকে যায় একজন একটা টাকা রাখলো আর একজন একটা টাকা রাখলো, রাইট? যেহেতু ফ্রেন্ড, ওদের ওদের আমরা কি মনে করি, ওদের আমরা মনে করি যে ওরা টাকাটা ইকুয়ালি রাখলো, রাইট? অ্যান্ড দেন মনে করো টাকাটা অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ম্যাচিওর হয়ে গেল, মানে একটা ওরা ইনভেস্টমেন্ট টাইপের করতেছে। দেন ম্যাচিওর হওয়ার পরে ওরা দুজন টাকাটা ইকুয়ালি ভাগ করে নেবে, রাইট? বুঝতেছো শ্রুতি? জি ভাইয়া। ওকে, নাও কিছু লোভী টাইপের মানুষ আছে না, যাদের একটু টাকার প্রতি লোভ বেশি বা ঝোঁক বেশি টাকার পর, আছে না কিছু টাইপের, জি ভাই। কিছু টাইপের লোভী মার্কা ফ্রেন্ড ট্রেন্ড আছে, আছে না? দেখছো না এরকম? হ্যাঁ হ্যাঁ আছে। লোভী মার্কা ফ্রেন্ডটা কি চাবে? লোভী মার্কা ফ্রেন্ডটা চাবে হচ্ছে, দেখো ভাই, ওকে, যখন আমরা এই যে ইনভেস্টমেন্টটা করছিলাম, বলছিলাম যে তুমিও যে শেয়ারটা পাবা আমিও সেই শেয়ারটা পাবো, ঠিক আছে? ওকে, বাট মানুষের তো ওই যে টু সাইড যে ফেসটা, উই ক্যানট হেল্প উইথ দ্যাট। তার উপর হচ্ছে টাকার কথা, and টাকা ইন আওয়ার স্টোরি ইজ গোয়িং টু বি দ্য ইলেকট্রনস। সো
লোভ তো সবাই কন্ট্রোল করতে পারে না, সবাই তো সেন্ট না, রাইট? সো করে কি, এই যে ওই যে লোকটা যার টাকার প্রতি একটু লোভ, ও কি করবে, টাকাটা ওকে টাকাটা ওর দিকে টানার চেষ্টা করবে না, ওই টাকাটা অ্যাকিউর করতে চাবে না, ওই ফ্রেন্ডকে না দিয়ে ওই একটু নিজে নিজেই জিনিসটা টাকাটার স্বাদ ভোগ করতে চাবে, চাবে কি চাবে না ওই গ্রিডি মানুষটা? চাবে। এই যে প্রপার্টিটা, এটাই আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। কি? ইলেকট্রোনেগেটিভিটি, এটাকেই আমরা বলি হচ্ছে কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রোনেগেটিভিটি। এখন আমরা যখন কোভালেন্ট বন্ডিং করি, এই স্টোরির মেন কাহিনী হচ্ছে কোভালেন্ট বন্ডিং। সো whenever we do have that type of covalent bonding, আমরা আশা করি যে কি, এই যে ইলেকট্রন দুইটা, এই দুইটার মাঝখানে ইকুয়ালি শেয়ার্ড হয়, বাট একটার দিকে ইলেকট্রনের একটু ঝোঁক বেশি, কারণ ওই যে নিউক্লিয়াইটা, অ্যাটমটা ওই ইলেকট্রনটাকে টানে বেশি। নাও এটার জন্য একটা টেবিল আছে যেটা আমরা পরে দেখবো, বাট আর ইউ ক্লিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি ভায়া দিস অ্যানালজি অফ টু ফ্রেন্ড, গ্রিডি অ্যান্ড নর্মাল? জি ভাইয়া। ওকে, সো এখন বলো অ্যান্সারটা কি হওয়ার কথা। ভাইয়া একটু ছোট করো সেটা। সি আই গেস। ওকে, অন্যরা? অন্যরা কি বলো, সি হবে আর ডি আর এ আর বি, কোনটা? কুইক। আমি বুঝতেছি না। নোট পড়ো নাই? আচ্ছা, শ্রুতি বলো কেন সি, কেন অপশন, কেন ওয়াই সি? কারণ সালফারের আউটার শেলে 5টা ইলেকট্রন আছে। এই জন্য সেকেন্ড শেল থেকে যে রিপালশনটা ফেস করবে দ্যাট ইজ গ্রেটার দেন ফসফরাস, কাজ ফসফরাসের আউটার শেলে 6টা ইলেকট্রন। আচ্ছা, আচ্ছা চলো, ওর কথা শুনে তোমার কনফিউজিং লাগতে পারে, ওকে, সো লেটস জাস্ট ডু সামথিং। ইলেকট্রনিক কনফিগারেশন বলো ফসফরাসের, এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো। আচ্ছা, ইলেকট্রনিক এটার আগে অ্যাটমিক নাম্বার বলো ফসফরাস, অ্যান্ড দেন আগে ফসফরাসেরটা করি, চলো অ্যাটমিক নাম্বার কত? 50। 15? জি ভাইয়া। 5? আচ্ছা, এসপি ডিনোটেশনে বলো। 1s2, হ্যাঁ, 1s2, 2s2, 2s2, তারপরে 2p6, 2p6, তারপরে তারপরে হচ্ছে 3s2, 3s2, তারপর এক সেকেন্ড ভাইয়া, 10, 12, তারপরে হচ্ছে 2d3, 2, d3, 2d3, আর ইউ শিওর 2d হবে? 2 সেকেন্ড সেকেন্ড কোয়ান্টাম শেলে। থ্রি পি হ্যাঁ, 3p। আচ্ছা 3p, আচ্ছা একজন বল 3p, আচ্ছা দেখো এটার জাস্ট এস, মানে 2d না 3p3। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, বুঝছি, এটা এস, এখানে এসপি আছে, আর এই থার্ড থেকে হচ্ছে এসপিডি, বুঝছো শ্রুতি? ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আচ্ছা তাহলে কত হওয়ার কথা? 3p কত?
হ্যাঁ ওটা ঠিক আছে 3p3 আচ্ছা 3p3 ওকে নাও লেটস জাস্ট ডু দ্য বক্স প্লট ওয়ান্স ওকে সো বক্স প্লটটা করে ফেলি সো আমি যদি এটার বক্স প্লটটা করি সো এটার বক্স প্লটটা শুড লুক সামথিং লাইক দিস তোমাদের কাজ হবে হচ্ছে বাসায় এই পেপারটা প্রিন্ট আউট করে এই সেম টাইপের কোয়েশ্চেন তোমরা নিজেরা ট্রাই দিবা বুঝছো আবার নিজেরা করবা রুপি আচ্ছা এগুলো হচ্ছে ফিল আপ হয়ে যাবে এগুলো সব ফিল আপ হবে এহে ওকে 2p6 3s2 3p3 আচ্ছা 3s2 3s2 and then 3p3 p তে তিনটা আছে ওকে 3p3 যেহেতু তিনটা সো সবগুলাকে সিঙ্গলি ভাবে ফিল করবে তাহলে আমি যদি এটা লিখে দিই এটা হবে হচ্ছে 1s 1s2 2s2 2p6 3s2 3s 3s2 3p3 ওকে ওকে ডান আচ্ছা সালফারেটটা একটু কেউ আমাকে এবার কাইন্ডলি ইনলাইটেন করো তো বলে 16 16 বলো কনফিগারেশন 1s2 1s2 2s2 2s2 2p6 2p6 3s2 3s2 তারপর তারপরে হচ্ছে 3p4 3p4 এখন আমি এটার বক্স প্লটটা করি থ্রি পি okay now what basically is the difference that I could observe from here এটাও 3p subshell এটাও 3p subshell থেকে রিমুভ হচ্ছে or orbital থেকে রিমুভ হচ্ছে but there is a difference এখানে p তে there is a pair of electron এখন দুইটা নেগেটিভ চার্জের মাঝখানে তো কোনো সময় অ্যাট্রাকশন হবে না দুইজন মারামারি করবে দুইটা নেগেটিভ চার্জ ইলেকট্রন সো এদের মাঝখানে একটা রিপালশন আছে তার মধ্যে তুমি যদি অল্প একটু অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে দাও এই এমনি এক জায়গায় দুই সিংহ থাকতে চায় না তারপরে তুমি ওর ভিতরে একটু আগুন লাগা দাও তাহলে কি আরামসে এদের মাঝখানের বন্ডটা ভেঙেই এটা রিমুভ হয়ে চলে যাবে ইলেকট্রনটা হেন্স আমাদের সালফারের আয়নাইজেশন এনার্জি ইজ গোয়িং টু বি লোয়ার দেন দ্যাট অফ ফসফরাস বুঝছেন কারণ এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে এক জঙ্গলে কোনো সময় দুই বাঘ থাকতে পারে না দুই সিংহ দুই লায়ন সরি দুই দুই লায়ন থাকতে পারে না মেন সোজা হিসাব ক্লিয়ার উইথ দিস প্রিয়া বুঝছেন জি ইয়েস বুঝছি
তাহলে এটা আসতেছে হচ্ছে সি। আমি না কাইন্ড অফ বুঝছিলাম, বাট ওই যে রিপালশন, ওই ওয়ার্ডটা আমার মনে পড়তেছিল না, লাইক এখানে এক্সপ্লেনেশন হিসেবে। আচ্ছা, নো ওয়ারিস। এখন আসেন। আচ্ছা, আচ্ছা, ওকে। সো লেটস জাস্ট বেসিক্যালি ডু আ থিং এখান থেকে। আচ্ছা, তোমাদের আমি একটা নতুন কনসেপ্টের সাথে করাই, পিপিএম। নাও, নতুন কনসেপ্টটা হচ্ছে পি পি এম। পিপিএম, এই জিনিসটা আবার ভাইয়া কি? ওকে, বলতেছি। পি পি এম, এই জিনিসটা স্ট্যান্ডস ফর পার্টস পার মিলিয়ন। আচ্ছা দেখো, আমরা একটা সেকেন্ড, আমাদের মাঝখানে অনেক টাইপের কোয়ান্টিটির মেজারমেন্ট করতে হয়, রাইট? এর মধ্যে কিছু কিছু কোয়ান্টিটি খুবই স্মল আর টাইনি হয় মেজার করার জন্য, such as this dot, এই ডটটার মতন। এই যে এই পেজের মধ্যে এই ডটটার মতন খুবই নেগলিজিবল, স্লাইটলি, রাইট? বাট জুম করলে তো দেখা যায়। এখন সি, জুম করতেছি দেখা যাচ্ছে, বাট সাধারণত নর্মালি তো দেখা যায় না। এখন অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট আমাদের এই লাক্সারিটা নাই যে বলতে পারবো যে এটা ছোট, এইটুকু ছোট, এইটুকু বড়। আমাদের এইভাবে বলা যাবে না। উই বেসিক্যালি হ্যাভ টু বি রিয়েলি কোয়ান্টিফায়াবল। আমাদের কোয়ান্টিফায়াবল ওয়েতে সবকিছু এক্সপ্লেন করতে হবে, কারণ আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট, রাইট? সো সো আমাদের কাছে এই 0.000000091টা আমাদের কাছে ইম্প্যাক্ট রাখে। Though that is negligible, but we basically need to figure out something, a way of measuring that, okay? Now এটাই ওইটা রিপ্রেজেন্ট করে। 1 মিলিয়নের মধ্যে, 1 মিলিয়নের মধ্যে একটা জিনিসের অ্যামাউন্ট কতটুকু? 1 মিলিয়নের মধ্যে একটা জিনিসের অ্যামাউন্ট, হাউ মাচ, কতটুকু আছে, এটাই ইজ রিপ্রেজেন্টেড বাই পার্টস পার মিলিয়ন। এখন আমি যদি বলি 7 ppm, এটার মানে হচ্ছে আমাদের 7 গ্রাম সলিউট, 7 গ্রাম অফ সলিউট in 10⁶ solution, in 10⁶, sorry, solvent 1 মিলিয়ন সলভেন্টের মধ্যে 7 গ্রাম আমাদের কি আছে? একটা সলিউট আছে। যদি 5 pm বলি, 5 ppm, তার মানে হচ্ছে 5 গ্রাম সলিউটটা আর কত, 95 মিলিয়ন সলভেন্ট। আর এটা এইভাবে, আচ্ছা সরি উল্টা বললাম, 95 সলভেন্ট না। সো আমাদের 10⁶ সলভেন্টের মধ্যে আমাদের 7 গ্রাম সলিউট আছে। এটাই হচ্ছে পিপিএম। বুঝছো তোমরা? একটা সেকেন্ড, একটা কল আসতেছে, তারা। বাট এই কনসেপ্টটা বুঝছো? কি বলতেছিলাম সবাই?
ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? দাঁড়া আমি আসতেছি। আচ্ছা ব্যাক। সো তোমরা এটা কি বুঝতে পারছো সবাই কি বললাম? সো যদি মনে করো 2 ppm বলি, তার মানে কি 10⁶ সলভেন্টের মধ্যে, পানি সলিউশনের মধ্যে আমাদের 2 গ্রাম সলিউট আছে। ক্লিয়ার সবাই? এনি কোয়েশ্চেন? এনিওয়ান? বুঝছো? না ভাইয়া, আচ্ছা, বুঝছি। এই ppm এরই একটা ফর্মুলা আছে। ppm হচ্ছে ppm হচ্ছে mass of solute by mass of solvent times 10⁶। এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ppm মানে হচ্ছে mass of solute by mass of solvent times 10⁶। এখন বলছো what is the concentration of bromide ions in parts per million by mass? Okay, bromide আয়নের এয়ার দিয়ে আছে 1 গ্রাম সি ওয়াটার কন্টেন 64 মিলিগ্রাম অফ ব্রোমাইড আয়নস। ব্রোমাইড আয়নের এয়ার দিয়ে আছে, এটাকে আমরা বলি অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, দেখছিলা এর আগেও। সো কনসেন্ট্রেশন অফ ব্রোমাইড আয়নস কি ইন পার্টস পার মিলিয়ন, ppm এ কি? ওকে, the second down. What is the concentration of bromide ions in parts per million by mass? Okay. ইজি আছে, দেখো তো কিছু গুটিবাজি করে এটা নিয়ে আসতে পারো নাকি? পারো নাকি দেখো তো। ইজি আছে, এটাই চলবে। এখন তোমরা একটু বুদ্ধি খাটাও, দেখি কত বুদ্ধি আছে। আমি তো তোমাদের লিখে আচ্ছা যাও লিখে দিই ফর্মুলাটা। কে? ইজি। সো তোমাদের তো আমি বলেই দিলাম সবকিছু। সো পি পি এম ইকুয়ালস টু মাস। কিসের মাস? সলিউটের। বাই কি? মাস অফ সলভেন্ট টাইমস 10⁶। করেন, সব ভ্যালু তো দিয়াই আছে কোশ্চেনে। তো চালাকি করো, বুদ্ধি খাটাও, দেখো। জাস্ট আ ডিসক্লেমার, স্ট্যান্ডার্ড ইউনিট ইন কেমিস্ট্রি কিন্তু ম্যাটার করে, ফিজিক্স পাও না এটা, কেমিস্ট্রি কিন্তু। ওকে, সো ওইটা হিসাবে নিয়ে করো, কাজ না করো।
2 মিনিট টাইম দিব, যাও। ভাইয়া অ্যান্সার কি বি? 64 বলছো? হ্যাঁ। জানি না, করতে হবে। অন্যরা কি দেখি, সবাই বলো একসাথে। ওর অ্যান্সার কারেক্ট কিনা আমি কিন্তু বলি নাই, জানি না। আমি জানি না কিন্তু ওর অ্যান্সার। সো ওই পিয়ার প্রেসারে নিয়ে আবার বলে টইলো না, ভুল হইলে জিগাবো না কেন কি করছো। সো তোমরা দুইজন যারা বলো নাই দেখি বলো। যা, তোমাদের আরো 2 মিনিট টাইম দিই, থিঙ্ক করো। 10টা 3-এ আমাকে অ্যান্সার দাও। আচ্ছা, এই বলো, ক্লাস শেষ করি, গলা ব্যথা করতেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। নাম্বার বি। কেমনে বি? কি করলা? বি কেমনে? শারমিনের বলতেছি, বি কেমনে আসলো ওটা বলো দেখি। 64 মিলিগ্রাম তোমার হচ্ছে ব্রোমাইড ইন 1 কিলোগ্রাম অফ সি ওয়াটার, তাহলে কনসেন্ট্রেশন তো 64 ppm হওয়ার কথা। আমার এখানে মাস অফ সলিউট দিয়ে আছে, মাস অফ সলভেন্টও দিয়ে আছে। ওকে, সো এখানে জানি না কি বললা। সো লেটস জাস্ট সলভ দিস। মাস অফ সলিউট কত দিয়ে আছে জন্য শ্রুতি? 64 মিলিগ্রাম। মিলিগ্রামে রাখা যাবে না, কেমিস্ট্রিতে গ্রাম। সো 10 টু দি গ্রাম। পাওয়ার কত মাইনাস? um হ্যাঁ কত? 3। ইয়া, মিলি শিখাইছিলাম। 1 কেজি রাইট, গ্রামে নেবো। সো কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 3 ওকে, টাইমস কত? into 10 to the power 6। 10 টু দি পাওয়ার 6 করে আনসার বলো দেখি। 64। 64। বুঝছো সবাই? ক্লিয়ার? Yes. আল্লাহ হাফেজ, যাও। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। দাঁড়াও, ছবি তুলে যাও এগুলার। নাও। এই পেপারগুলো তো আপলোড করবো না, হাফ ইনকমপ্লিট পেপার, এগুলোর ছবি তুলে যাও যে করলা।
ভুলে টুলে গেলে আবার ঝামেলা। না, ছবি তোলা হইলে আমাকে বলো, গ্রুপে দিয়ে দিও তো একজন ছবি তুলে। হুম, কিসের ছবি? এই যে এটা, আপনি তো সরে গেছেন। এই যে এটা, মানে এই ওয়ার্কিং গুলার শ্রুতি তোলো, জাস্ট গ্রুপে দিয়ে দিও। ভাইয়া নেক্সট কোয়েশ্চেন আছে। হ্যাঁ না, এটার ডায়াগ্রামটা অনেক সুন্দর হয়েছে। ভাইয়া স্ক্রিনটা একটু ছোট কইরো, লাইক পুরোটা দেখা যাচ্ছে না। এই যে আম, ভাইয়া এক লাইক দুইটা কোয়েশ্চেনের অর্ধেক অর্ধেক আসতেছে। দাঁড়াও। আচ্ছা দাঁড়া, স্ক্রিন, আচ্ছা এইটা তুলছিলা? হ্যাঁ হ্যাঁ, এটা তুলছি। আচ্ছা একটা একটা করে তুলো, নাহলে আবার ওই যে দেখা যায় ব্রেক হয়ে যায় ওই রেজলিউশন। এটা জুম করলে দেখা যায় না ঠিকভাবে। এটা এটা আগে তোলো। জি ভাইয়া তুলেছি। এটা তোলো দেন, জুম করে করে দিচ্ছি, নাহলে দেখা যায় ছোট, জুম করলে মেসেঞ্জারে কিরকম যে দেখা যায়। ভাইয়া তুলেছি। Then this, এটা হুম নিচের ওয়ার্কিংটা আচ্ছা আসে না। আচ্ছা, না পুরাটাই তোলো আবার। হ্যাঁ তুলেছি। Okay, তারপর এটা এখনো কমপ্লিট হয়নি, করে দেবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এটা গ্রুপে দিয়ে দিস। ওকে ভাইয়া।